হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা যারা দামোদর ব্রত পালন করছিলাম এতদিন ধরে, আজ কিন্তু আমাদের দীপদানের শেষ দিন। তো আজ কিন্তু ব্রাশ পূর্ণিমা অর্থাৎ দেব দীপাবলি, মানে আজকের দিনে দেবতারা কিন্তু দিওয়ালি পালন করে। সেই উপলক্ষে আজকে কিন্তু চারিদিকে আমরা প্রদীপ দিয়ে আলোকিত করব। এছাড়া আজকে আমি শেষ দীপদান করব। তো আমার হাতে এটা কি বলো তো, কলা গাছের খোল বা অনেকে কলার পেটো বলে। শাস্ত্রে কিন্তু যেমন দীপদানের কথা বলার হয়েছে যে মাটির প্রদীপ, তুলসী কাষ্ঠ এবং ধাতুর প্রদীপে কিন্তু আমরা যেমন দীপদান করতে পারি, তেমন কিন্তু শাস্ত্রে এই কলার পেটো বা কলার খোলটার মধ্যে কিন্তু দীপদানের কথা উল্লেখ করা রয়েছে। তো তোমরা যারা এখনো দীপদান করোনি তারা আজকের দিনে অবশ্যই একটা হলেও দীপদান করো। আজকের দিনে দীপদান করলে কিন্তু মানে এর মাহাত্ম্য অনেক, যেটা আমরা বলেও শেষ করতে পারবো না। শাস্ত্রে কিন্তু স্কন্দ পুরাণে বলো, শাস্ত্রে বলো, অনেক মাহাত্ম্য লেখা আছে এই দীপদানের। তো আজকে আমাদের শেষ দীপদান। তো আজকে আমি এই কলার পেটোর মধ্যে কিভাবে দীপদান করব তোমাদেরকে দেখাবো। এছাড়া কিন্তু তোমরা আজকে নদীতে বা পুকুরেও কিন্তু দীপদান করতে পারো। আর যাদের এলাকাতে নদী বা কাছাকাছি পুকুর নেই তারা কিন্তু বাড়ির মধ্যে পেতলের গামলার মধ্যে জল নিয়ে কৃত্রিমভাবে নদী বানিয়ে তোমরা কিন্তু দীপদান করতে পারো। তো দেখো কলার পেটোগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি তিলের তেল বা ঘি বা কর্পূর দ্বারা সলতে দিয়ে কিন্তু দীপদান করব। সেই ভিডিও পরের ভিডিওতে দিচ্ছি, তোমরা দেখবে। আর যারা যারা তোমরা এখনো অবধি দীপদান করোনি, আজকে অবশ্যই একটা হলেও দীপদান করো। এই দীপদানে কিন্তু বহু গুণ ফল তোমরা লাভ করবে এবং অনেক পাপ থেকে মুক্তি পাবে।